প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অনুশীলনী 1 থেকে 11 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমাদের বলে রাখছি, এই 11 নম্বর করার আগে অবশ্যই এই 10 নম্বর অঙ্কটি দেখে আসো, কারণ এই 10 নম্বর অঙ্ক আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে আমরা এই 11 নম্বর অঙ্কটি করব, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এখানে তো যোগ করতে হবে আলাদাভাবে, কিন্তু নিয়ম কিন্তু 10 নম্বরের মতোই। তাহলে চলো শুরু করি। দেখো 11 নম্বরে আছে যোগ করো, তো ক নম্বরে আছে 0.45 পৌনঃপুনিক, এই পুরোটাকে আমরা কি বলি পৌনঃপুনিক। তারপরে প্লাস 0.134 পৌনঃপুনিক। তো পৌনঃপুনিক থাকলে আমরা সেটাকে কি সংখ্যা বলি? আবৃত দশমিক ভগ্নাংশ বলি। আর যার উপরে ফোঁটা নাই সেটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ, তাই না? তো দেখো আমরা যেভাবে যোগ করি এখানে সেভাবে যোগ করলে কিন্তু হবে না, এই যোগটাই আলাদা। পৌনঃপুনিক থাকলে সেই যোগটার নিয়মই হচ্ছে আলাদা। তাহলে কিভাবে এই যোগগুলো করা যায় চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমে কি করব, দেখো প্রথমটার ভিতরে আমরা দেখব দশমিকের পরে 4 আর 5 আছে, 4 এর উপরে কোনো ফোঁটা নাই, তার মানে এটা হচ্ছে অনাবৃত, আর 5 এর উপরে ফোঁটা থাকার কারণে এটা হচ্ছে আবৃত। আবার এখানে দেখো 1 এর উপরে কোনো ফোঁটা নাই, কিন্তু 3 আর 4 এর উপরে ফোঁটা আছে, তার মানে 3 আর 4 আবৃত আর 1 হচ্ছে অনাবৃত। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো দশমিকের পরে প্রথমটার ভিতরে একটা হচ্ছে অনাবৃত, এখানেও একটা হচ্ছে অনাবৃত, তার মানে অনাবৃত সংখ্যা আমরা পাচ্ছি হচ্ছে একটা, মানে সর্বোচ্চ একটা পাচ্ছি। এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই এই একটা পাওয়ার কারণে আমরা এখানে লিখব যে এখানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা কত লিখবো? আমরা লিখবো হচ্ছে 1। 1 কেন লিখলাম? কারণ এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাই একটাই লিখবো। এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা, দেখো আবৃতর ক্ষেত্রে আমরা সবসময় লসাগু করব। কিভাবে? দেখো প্রথমটার ভিতরে আবৃত আছে একটা, তাই লিখবো 1, আর দ্বিতীয়টার মধ্যে আছে ও দিলাম, এবার দ্বিতীয়টার মধ্যে আছে 3 আর 4, মানে দুইটা আছে, তাই লিখবো 2। 1 আর 2 এর লসাগু কত? দেখো 1 আর 2 এর লসাগু হচ্ছে 2ই হয়। এখন কি করব, এই এখানে যে প্রশ্নটা আছে তুলে নিই। প্রথমটা হচ্ছে 0.45 পৌনঃপুনিক সমান, দেখো আমরা এখানে একটু খেয়াল করি যে অনাবৃত পেয়েছে একটা আর আবৃত পেয়েছে দুইটা, তাহলে অনাবৃত আর আবৃত মিলে হচ্ছে 3টা। তাহলে দশমিকের পরে আমার 3টা সংখ্যা হবে। হ্যাঁ, দশমিকের পরে কয়টা হবে? 3টা সংখ্যা হবে। তাহলে প্রথমে যা আছে আমরা লিখে ফেলি 0.45। দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা হয়েছে? 2টা, কিন্তু আমরা বললাম হচ্ছে 3টা লাগবে। তো 3টার জন্য আমরা কোন সংখ্যাটা লিখব? দেখো এখানে 5-এর উপরে ফোঁটা আছে, মানে আবৃত সংখ্যা। এটা আবৃত সংখ্যা থাকলে সেই সংখ্যাটা বারবার লেখা যায়, তার মানে 5 আমরা যতবার খুশি লিখতে পারবো। তো আমার লাগবে হচ্ছে একটা, তো একটা 5 লিখে দিলাম। এখন দেখো অনাবৃত একটা, তাই প্রথমটা অনাবৃত আর পরের দুইটা হচ্ছে আবৃত, তাই এই দুইটার উপরে ফোঁটা দিয়ে দিলাম। এবার তারপরটা দেখো 0.134, 3 আর 4 উপর পৌনঃপুনিক। যেহেতু আমরা যোগ করব এই জন্য সংখ্যা নিচে সংখ্যা, দশমিকের নিচে দশমিক লিখব, না হলে মিলবে না। দেখো প্রথমে হচ্ছে 0, তারপর দশমিকের নিচে দশমিক, 134, 134। দেখো দশমিকের পর এখানে কিন্তু 3টা সংখ্যা আছে, তার মানে আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে 3 আর 4 উপর পৌনঃপুনিক, এখানেও 3 আর 4 উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। এবার একটা দাগ দিয়ে দাও, দাগ দিয়ে যোগ করতে হবে। তো যোগ করার আগে আমরা কি করব, এই যোগ করার আগে পাশে একটা দাগ দিয়ে দেবো এভাবে। তবে এই অঙ্কটাই না দিলেও হতো, কিন্তু যখন বড় বড় অঙ্ক আসবে তখন অবশ্যই দিতে হবে, তাই আমরা প্রথম থেকেই শিখব। দেখো আমরা খেয়াল করব যে দাগ দেওয়ার পরে এখানে পরপর 2টা সংখ্যা লিখব। কোন 2টা সংখ্যা? দেখো এই যে প্রথম যে পৌনঃপুনিক আসছে না, এই প্রথম পৌনঃপুনিকের সাথে পরেরটাও নিতে হবে। যদি একটা থাকে তাহলে একটাই লিখবো, কিন্তু এখানে 2টা আছে, 2টাই লিখবো, সর্বোচ্চ 2টা লিখতে হবে। তো এখানে এই 2টা আমরা ফের লিখে দিলাম, দেখো পরপর, তার মানে 5 আর 5, আর এখানে 3, 4। এই অঙ্কের ক্ষেত্রে কেউ যদি একটা লেখে তাও কিন্তু তার হয়ে যাবে, কিন্তু বড় অঙ্কগুলোর ক্ষেত্রে হবে না। যেমন উদাহরণ যখন করবো তখন তোমরা বুঝতে পারবা। এবার যোগ করে ফেলো। দেখো 5 আর 4 যোগ করলে 9 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়। ঠিক একইভাবে
5 আর 4 যোগ করলে 9 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, 0.00 যোগ করলে 0 হয়। দেখো এই দুইটা নিয়ে আমাদের কোনো কাজ হলো না। এই দুইটা নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে হাতে থাকবে, সে হাতে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে যোগ করে দেওয়া, কিন্তু এখানে হাতে থাকছে না, তাই এটা না নিলেও কিন্তু হতো। তবে আমরা একবারে অঙ্কটা শিখে ফেললাম যে কিভাবে করতে হবে। দেখো যোগ কিন্তু আমাদের শেষ। এখন কি করবো, পৌনঃপুনিক দিতে হবে, এই যে ফোঁটা দিতে হবে। এই লাইনের উপর পৌনঃপুনিক আছে, তো এখানে আমরা একটা ফোঁটা দিব, এখানে পৌনঃপুনিক আছে, এখানে একটা ফোঁটা দিব। ঠিক আছে, দেখো যোগফল কিন্তু আমাদের হয়ে গেল। অর্থাৎ নির্ণয় যোগফল আমরা লিখবো 0.589, 8 আর 9-এর উপর পৌনঃপুনিক। দেখো দাগের পরে আমরা যেটা লিখেছি এটা কিন্তু উত্তরের মধ্যে আসবে না, শুধু উত্তরের ভিতরে আসবে এইটা। আচ্ছা, এবার খ নম্বর দেখো, খ নম্বর এখানে 3টা সংখ্যা আছে, তাই না? তাহলে প্রথমটার মধ্যে দেখো দশমিকের পরে একটা হচ্ছে অনাবৃত, একটা হচ্ছে আবৃত, ফোঁটা আবৃত আর ফোঁটা না থাকলে অনাবৃত। তৃতীয়টার ক্ষেত্রে এখানেও কিন্তু দশমিকের পরে একটা অনাবৃত আর একটা আবৃত, কিন্তু শেষেরটার মধ্যে দেখো 3টা আছে, 3টাই কিন্তু অনাবৃত, এখানে কোনো আবৃত সংখ্যা নেই। তাহলে আমরা লিখতে পারি যে এখানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা, দেখো তো অনাবৃত মোট কয়টা আছে না, দেখো এখানে অনাবৃত সবচেয়ে বেশি আছে কয়টা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে 3টা, তার মানে সব থেকে বেশি আছে 3টা, তাই লিখবো হচ্ছে 3। সব থেকে বেশি আছে 3টা, তাই লিখবো হচ্ছে 3। এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা, দেখো আবৃত হচ্ছে প্রথমটার মধ্যে একটা, তাই লিখবো 1, দ্বিতীয়টার মধ্যেও একটা, কিন্তু এখানে কিছু নাই, তাই আমরা লিখবো 1 ও 1, মানে 1 ও 1-এর লসাগু। 1 আর 1-এর লসাগু কত হয়? 1-ই হয়, কারণ এখানে নেই, তাই শূন্য লেখার কোনো দরকার নেই। তাহলে আমরা দেখো অনাবৃত পেয়েছি 3টা আর আবৃত পেয়েছি একটা, তাহলে দুইটা মিলে মোট হচ্ছে 4টা, তার মানে দশমিকের পরে 4টা সংখ্যা হবে। তো প্রথমটা লিখে ফেলি, দেখো 2.05 পৌনঃপুনিক সমান, এখন যা আছে লেখে নি 2.05। আচ্ছা, দশমিকের পরে কয়টা পেয়েছি? দশমিকের পরে 2টা পেয়েছি, কিন্তু লাগবে আমার কয়টা? দেখো 3 আর 1 4টা লাগবে, তাহলে এখনও 2টা বাকি, সেই 2টা কোন সংখ্যা লিখবা? দেখো এখানে যে 5 আছে, এই 5-এর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে এই সংখ্যাটা আমরা বারবার লিখতে পারি। পৌনঃপুনিক থাকলে সংখ্যাটা বারবার লিখতে পারি, তার মানে আমার 2টা 5 লিখে দিলে কিন্তু 4টা হয়ে যাচ্ছে। দেখো আমাদের দশমিক পরে 4টা সংখ্যা পেয়ে গিয়েছি। তো এখন কি করবা? দেখো 3টা হচ্ছে অনাবৃত, তার মানে 1 2 3, আর একটা হচ্ছে আবৃত, তাই লাস্টেরটা আবৃত হবে সবসময় শেষের দিকে। প্রথমে থাকবে অনাবৃত, পরে থাকবে আবৃত। তারপরটা দেখো 8.04 পৌনঃপুনিক, ঠিক একইভাবে 8.04। দেখো প্রথমবার লিখলেই বোঝা যাচ্ছে যে আমার এখন ফাঁকা আছে কয়টা সংখ্যা, তাই না? এখন কোন সংখ্যাটা বারবার লিখবা? এখানে 4 আছে, 4-এর উপর পৌনঃপুনিক, তাই সংখ্যাটা আর 2বার লিখলেই আমার দশমিকের পরে 4টা সংখ্যা পেয়ে যাচ্ছি। তো দেখো আবৃত হবে শেষেরটা, যেহেতু আবৃত শুধু একটা, তাই লাস্টেরটার উপরে ফোঁটা দিলেই হয়ে যাচ্ছে, আর প্রথম 3টা অনাবৃত হবে। তারপরে আছে 7.018 সমান, দেখো 7.018। এখন খেয়াল করো, এখানে কি কোনো পৌনঃপুনিক আছে? কোনো পৌনঃপুনিক নাই, তাহলে কোন সংখ্যাটা বারবার লিখবা? দেখো এখানে কোনো সংখ্যাই বারবার লেখা যাচ্ছে না। যদি পৌনঃপুনিক না থাকে তাহলে আমরা 0 দিয়ে ঘরটা পূরণ করে দিব, মানে 0 দিয়ে একটা সংখ্যা এখানে পূরণ করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের দশমিকের পরে কিন্তু 4টা করে সংখ্যা হয়ে গেল, তাহলে 0-এর উপর হবে ফোঁটা। এবার যোগ করার জন্য কি করবো? আমরা এবার দাগ দিব। দেখো এই পাশে আমরা বললাম না 2টা লিখতে হবে, কিন্তু এখানে আছেই তো পৌনঃপুনিকের সংখ্যা মাত্র একটা, মানে আবৃত সংখ্যা আছে একটাই, তাই একটাই লিখলে হয়ে যাবে। এবার যোগ করে দাও, দেখো 4 আর 5 যোগ করলে 9 হয়। এবার এখানেও যোগ করো 9, এখানে হচ্ছে 8 4 12, 12 আর 5 17, 7, হাতে থাকে 1, সেই 1 একের সাথে যোগ করলে 2, 2 আর 4 6, 6 আর 5 11, 1
হাতে 1, সেই 1 যদি শূন্যের সাথে যোগ করা হয় একই হয়। এবার দশমিক, এবার দেখো 8 আর 2 10 আর 17, তার মানে এটা হলো কত 17.1179। দেখো পৌনঃপুনিক সোজা আমরা ফোঁটা দিয়ে দেবো, তার মানে 9-এর উপর একটা ফোঁটা হবে। এবার লিখব নির্ণয় যোগফল (17.1179) পৌনঃপুনিক। দেখো এই পাশের সংখ্যা কিন্তু যোগের মধ্যে যাবে না। আচ্ছা, এবার গ নম্বর অঙ্কটা দেখো। দেখো গ নম্বরে এখানে মোট 3টা সংখ্যা আছে। তো প্রথম সংখ্যার মধ্যে দশমিকের পরে 3টা সংখ্যা আছে। প্রথম 2টা হচ্ছে অনাবৃত, একটা হচ্ছে আবৃত। এখানে দেখো 2টা আছে, 2টাই হচ্ছে আবৃত, আর এখানে হচ্ছে 3টাই হচ্ছে আবৃত। তো এখন আমরা কিভাবে লিখব? দেখো এখানে লিখব যে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা, দেখো অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা কত, খেয়াল করো। অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা এখানে কিন্তু 2টা আছে, এখানে একটাও নেই, এখানে একটাও নেই, তার মানে আমরা এখানে 2 লিখব। এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা প্রথমটার মধ্যে 1 আছে, মানে একটা আছে, প্রথমটায় একটা আছে, পরেরটায় 2টা আছে, তার মানে 2, তারপরটা আছে 1 3 4, মানে 3টা আছে। প্রথমটা লাস্টের উপর থাকা মানে মাঝখানটার উপরও আছে, তার মানে 3টা আছে 1 2 ও 3। এর লসাগু কত হবে? দেখো 1 2 3 এর লসাগু হয় হচ্ছে 6, কারণ 1 2 3 লসাগু হয় না, এর গুণ করে দিতে হয়। গুণ করলে কত হয়? 6 হয়। এখন আমরা এখানে দেখো মোট পেয়েছি অনাবৃত 2টা, আবৃত 6টা, তাহলে 2 আর 6 কয়টা? 8টা পাচ্ছি, তার মানে দশমিকের পরে 8টা সংখ্যা হবে। অনেক বড়, তাই না? দেখো দেখো প্রথমে আছে 0.006 পৌনঃপুনিক। এখন দেখো প্রথমে যা আছে লেখে নিই, 0.006 কয়টা হলো দশমিকের পরে? দশমিকের পরে 3টা হয়েছে, কিন্তু লাগবে হচ্ছে 8টা। 6 আর 2 যোগ করলে 8 হয়, 8টা লাগবে। তার মানে এখনও আমাদের দরকার 5টা। তাহলে কোন সংখ্যাটা বারবার লিখতে পারবা? দেখি এখানে 6-এর উপর ফোঁটা আছে, তার মানে এই 6টা আমরা বারবার লিখতে পারবো। তার মানে এখনও আমাদের মোট এখানে 3টা হয়েছে, 8টা বাড়ানোর জন্য 6টা আমরা 5বার লিখব। দেখো 1 2 3 4 5, তার মানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। তারপরে একটা দেখো 0.92 পৌনঃপুনিক। প্রথমে যা আছে লিখে নিই, 0.92। এখন দেখো আমার এখনো বাকি থাকলো 1 2 3 4 5 6টা লেখা বাকি আছে। তাহলে কোন 6টা লেখার জন্য কি কি লাগবে? দেখো তো বাকিগুলো লেখার জন্য এখানে দেখো 9-এর উপরও পৌনঃপুনিক, 2-র উপরও পৌনঃপুনিক, তার মানে এই 2টা সংখ্যা বারবার লিখতে পারো। তো এই 2টা সংখ্যা বারবার লেখা যাবে। কিভাবে লিখবা? দেখো প্রথমে 9, তারপর 2, 9 2 9 2 9 2 9 2। যেহেতু 2টা সংখ্যায় বারবার লেখা যাবে, তাই একবার 9 লিখতে হবে, একবার 2 লিখতে হবে। তারপরে দেখো 0.134, 1 এবং 4-এর উপরে পৌনঃপুনিক। এবার যা আছে একবার লিখে নিই, 0.134। এখন দেখো আমরা 134 লিখলাম, মানে 3টা সংখ্যা হয়েছে, এখনো বাকি আছে 5টা লেখা। 5টা লেখার জন্য এখানে দেখো 134 এগুলার 3টার উপরে পৌনঃপুনিক আছে, তার মানে এই 3টা সংখ্যায় বারবার লেখা যাবে। তুমি শুরু করবা 1 থেকে। দেখো প্রথমে লিখবা 1, তারপর 3, তারপরে 4, আবার চলে আসবা প্রথমে 1 3 4, কিন্তু আর লাগছে না, লাগছে না। তো এখন আমরা এখানে কিন্তু পৌনঃপুনিক দেওয়া হয়নি, তার মানে এখানে দেখো প্রথম 2টা হচ্ছে অনাবৃত, আর পরের 6টা হচ্ছে আবৃত। প্রথম 2টা বাদ দিয়ে প্রথমটার উপরে একটা ফোঁটা, লাস্টেটার উপর একটা ফোঁটা দিয়ে দাও। দেখো প্রথমটা লাস্টের উপর দেওয়া মানে
প্রত্যেকটা সংখ্যার উপরে কিন্তু পৌনঃপুনিক হয়ে গিয়েছে, মানে এখানে 6টা হচ্ছে আবৃত। তাহলে এই সোজাসুজি দেখো 9-এর উপরে হবে, 4-এর উপরে হবে, এখানে 2-এর উপরে হবে, 3-এর উপরে হবে। এবার একটা দাগ দিয়ে দিলাম যোগ করার জন্য। দেখো এখানে আমরা 2টা সংখ্যা লিখবো। এখন কোন 2টা সংখ্যা লিখবো খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করবা। এই যে প্রথম যে পৌনঃপুনিক আছে, এই যে প্রথম যে পৌনঃপুনিক আছে এইটা লিখবো আর তার পাশেরটা লিখবো, তার মানে এই 2টা লিখবো পরপর। তাহলে কি কি আছে দেখো, 6 6 9 2 4 1। এবার যোগ করা শুরু করব। যোগ করে ফেলো। দেখো 6 আর 2 কত, 8, 8 আর 1 9, মানে 9। এবার 6 9 15, 15 আর 4 19, 19-এর 9 হাতে 1, সেই 1 এখানে চলে আসবে। এবার 3 আর 1 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 2 হাতে 1, সে 1 একসাথে যোগ করলে 2, 2 আর 9 11, 11 আর 6 17, 17 7 হাতে 1, সে 1 4-এর সাথে যোগ করলে 5, 5 আর 2 কত, 5 আর 2 7, 7 আর 6 13, 13 3 হাতে থাকবে 1, সে 1 3-এর সাথে যোগ করো 4, 4 আর 9 13, 13 আর 6 কত হয়, 13 আর 6 19, 19-এর 9 হাতে থাকবে 1, সে 1 একই সাথে যোগ করলে 2, 2 আর 2 4, 4 আর 6 10, 10-এর 0 হাতে থাকবে 1, সে 1 4-এর সাথে যোগ করো 5, 5 5 আর 9 5 আর 9 14, 14 আর 6 20, 20-এর 0 হাতে থাকবে 2, সেই 2 3-এর সাথে যোগ করলে 5 5 6 7, এখানে হবে 7, আর 9 আর 1 10, 10-এর 0 হাতে 1, সে 1 এই 0-এর সাথে যোগ করলে হবে 1। আচ্ছা এবার দেখো এই যে পৌনঃপুনিক সোজা আমরা একটা ফোঁটা দিয়ে দেবো, এই যে পৌনঃপুনিক দিয়ে দেবো 2-এর মাথার উপরে আর এখানে এই 0-এর মাথার উপরে। তাই লিখবো অতএব নির্ণেয় যোগফল কত হবে, দেখো 1.0700932। দাগের এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু উত্তরের মধ্যে আসবে না, তাই 2-এর উপরে পৌনঃপুনিক আর 0-এর উপরে পৌনঃপুনিক। দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই অঙ্কের যত উদাহরণ আছে আমরা পরবর্তী অন্য কোনো ক্লাসে সে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব।